আমার সাথে নির্মল বাবু যেমন আছেন, নির্মল চন্দ্র রায়, মনে রাখবেন যে মানুষটা 3 মাসের মধ্যে ধূপগুড়ির চেহারা বদলে দিতে পারেন, তিনি যদি যেতেন 6 মাসের মধ্যে বাদবাকি কাজগুলো আমি করে দেব। মহুয়া গোপে আছে, খগেশ্বর রায় আছে, ভোরের আলো তো ওর ওখানেই আমি করে দিয়েছি। কি করে ভোরের আলো করেছিলাম জানেন? জানেন না। 2011 সালে আমি ইলেকশনের সময় ভেতর দিয়ে আসছিলাম, গাজলডোবার পাশ দিয়ে। আমার জায়গাটা খুব পছন্দ হয়ে গেল। আমি বুঝতে পেরেছিলাম আমাদের সরকার আসবে। আমি আমার যে স্মার্ট প্যান্টপ ছিল আমি তাতে পুরো ছবিটা তুলে নিয়েছিলাম। এরপর যে ইলেকশন হয়ে গেল, আমি তদানীন্তন ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্রকে ডাকলাম, ডেকে বললাম, এই দেখুন এটা গাজলডোবা আছে, এটা ভোরের আলো হবে। বললেন কি করে হবে? আমি বললাম কেন হবে না, একদিকে লেক আর একদিকে পাহাড়, অন্যদিকে কত পাখির কিচির মিচির ডাক, কালিম্পং কাছে, জলপাইগুড়ি কাছে, শিলিগুড়ি কাছে, এটা করতে হবে। তারপরে দেখুন আমরা কটেজ করে দিয়েছি, আমরা হেলিপ্যাড করে দিয়েছি। আমরা শিলিগুড়ি থেকে যখন আমি গিয়েছিলাম আমার 1.5 ঘন্টা টাইম লেগেছিল, তারপরে আমরা একটা ফ্লাইওভারও করে দিয়েছি যাতে 45 মিনিটের মধ্যে পৌঁছে যায়। এবং আপনারা শুনলে খুশি হবেন, ওখানে ইন্দ্রনীল জানে ও ট্যুরিজম মিনিস্টার আগেই সিদ্ধান্ত হয়েছে আরো 3-4টে বড় বড় প্রোগ্রাম ওখানে হচ্ছে, অর্থাৎ আরো প্রায় 100-150 কটেজ তৈরি হবে। কারণ লোকে গিয়ে জায়গা পায় না। যুব নিবাস থেকে শুরু করে সব করা হয়েছে। কোথায় করা হয়নি? চালসা ডেভেলপ হয়নি, মেখলিগঞ্জ ডেভেলপ হয়নি, মেখলিগঞ্জের ওই যে হিল বর্ডার, তিস্তার হলদিবাড়ি ডেভেলপমেন্ট বর্ডার, চ্যাংড়াবান্ধা মালবাজার 1966 সালে বন্ধ হয়ে গেছিল, সেগুলোকে টোটাল করে দিয়েছিলাম আমি। এখানেও 2টো নতুন সরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, ডাবগ্রাম, আমবাড়ি, ফালাকাটা। রাজ্য সরকারের সহায়তায় 3টি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ফুলবাড়ি, শিল্পব্রত, শিল্পাঙ্গন হচ্ছে। এখানে 22,000 লোক কাজ করে এমএসএমই সেক্টরে। এছাড়াও মনে রাখবেন ভুটান, বাংলাদেশ, নেপাল কানেক্ট করার সাথে সাথে ইন্ডিয়া, আমরা রক্তি নদীর সেতুও করে দিয়েছি। এরকম জল্পের শিব মন্দির আপনারা তো গেছেন, 5 কোটি টাকা দিয়েছি ওটা ডেভেলপমেন্ট করবার জন্য। দুর্গেশ নন্দিনী মন্দির সেটাও করে দেওয়া হয়েছে। এরকম দেবী চৌধুরানী, অনেক কাজ আছে। পরশুদিনও আমি আলিপুরদুয়ার থেকে ফেরার পথে একটা মহাকাল মন্দির আছে, কোনো প্রাইভেট লোকের, কিন্তু আমি গিয়েছিলাম। তার থেকেও বড় কাজ কি বলুন তো? মনে রাখবেন চিলারায়ের যে মূর্তি আমরা করে দিয়েছি, এটা আমাকে কুচবিহারের মানুষ ডিমান্ড করেছিল। 8 ফুট উঁচু প্রায় চিলারায়ের মূর্তি আমরা করে দিয়ে তাকে সম্মান জানিয়েছি। জিতেন রায় মেডিকেল কলেজ তার নামে হয়েছে, বিরসা মুন্ডা কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, বাকি কিছু নেই। আমরা রাজবংশীদের জন্য 200 স্কুল কুচবিহারে করে ফেলেছিল, করে দিয়েছি। আমি আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতেও বলেছি যারা সাদ্রি ভাষায় কথা বলেন সিলেবাস তৈরি করুন, আপনাদের জন্য দরকার হলে আমরা 100 স্কুল করে দেব। কারণ এটা বাজেটে বলা আছে। কোনটা আপনারা পান না মা বোনেরা বলুন তো? মোদি আপনাদের কি দেয়? বিজেপি আপনাদের কি দেয়? শুধু ভাষণ দেয়, ভাওতা দেয়, মিথ্যা কথা বলে, অত্যাচার করে, অনাচার করে, মেয়েদের উপর অত্যাচার করে, আর দেয় কি দেয়? কে দেয়? কে আপনি বিদেশি হয়ে যাবেন তাই। আর কি দেয়? এনআরসি দেয়, আপনাকে খুন করে অথবা আপনাকে তাড়িয়ে দিয়ে আপনাকে ডিটেনশন ক্যাম্পে আসামের মতো রেখে দেবে।
মনে রাখবেন, আমরা থাকতে আমি কেউ করতে দেবো না, এনআরসিও করতে দেবো না, টুফা করতে দেবো না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। লড়েंगे करेंगे जीतेंगे और बीजेपी को हराएंगे, ये हमारा एक ही काम है। ইতিহাস ভুলিয়ে দিয়েছে। ইতিহাসে গান্ধীজির আর পাত্তা নেই, নেতাজির পাত্তা নেই। রবীন্দ্রনাথের বাড়ি নাকি শান্তিনিকেতনে বলে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আপনারা জানেন বিদ্যাসাগরের মূর্তি কিভাবে ভেঙেছিল এরা। এরা কত অন্যায় করেছে, কত অত্যাচার করেছে। আর দুর্নীতির কথা বলে, পঞ্চায়েত তো সব রাজনৈতিক দলের আছে, আমাদের একা নয়। মনে রাখবেন, বিজেপিরও অনেক পঞ্চায়েত আছে, তারা ধোয়া তুলসী পাতা নয়। কেউ যদি কোথাও অন্যায় করে থাকে, আমরা তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং তার বিরুদ্ধে শাস্তি দিয়েছি। কিন্তু এবার মোদিবাবু বলুন, আপনি 355টা টিম বাংলাকে বেইজ্জত করবার জন্য পাঠিয়েছেন, তারপরেও আজ 3 বছর 100 দিনের কাজের টাকা আমাদের কেন নেই? আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে। হিংসা। গ্রামীণ আবাস যোজনায় 3 বছর ধরে বাড়ি দেয় না, আমরা 42,000 বাড়ি আগে করে দিয়েছি, আর 11 লক্ষ বাড়ির লিস্ট দিয়েছি। সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না। এদের তো একটা কান কাটা নয়, 2টো কানই কাটা। কিরকম বলুন তো? এই দেখুন, একটা দরখাস্ত দেখাচ্ছি। বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে লিস্টটা আমাদের দেওয়া, আমরা স্কুটিনি করে 11 লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য, বাংলার বাড়ি। বলছে आप बीजेपी कॉल सेंटर में नाम लिखाओ तो चुनाव का बाद आपको मिलेंगे। আমি ওদের বলি, ওরে হরিদাস, তোরা মিথ্যে কথা বলে যা, আমরা বাজেটে বলেই দিয়েছি আমরা মে মাসের পর থেকে ওটা দিয়ে দেবো। তার কারণ তোদের ভিক্ষা আমরা চাই না, তোদের দয়াও আমরা চাই না, আমরা মানুষকে ভালোবাসি, মানুষই আমাদের গ্যারেন্টি। অত্যাচার, অনাচার আর সাথে রয়েছে ভ্রষ্টাচার। বড় বড় কথা বলে। আমি যদি একটা বলি আপনাদের, কোচবিহারের প্রার্থীকে, না না না, সিপিএম বিজেপি, ওই দেখুন, আমি বলছি না, চোর ডাকাত গুন্ডা ভ্রষ্টাচারে ভর্তি, সারা দেহ কালোতে ঢাকা। আরে তৃণমূল তো মানুষের আলোতে ঢাকা। বলুন আপনারা, এত কেস থাকলে কেউ হোম মিনিস্টার হতে পারে? কি কেস নেই? মার্ডার কেস থেকে শুরু করে, দাঙ্গার কেস থেকে শুরু করে, ভাওতার কেস থেকে শুরু করে, গুন্ডামির কেস থেকে শুরু করে, ডাকাতির কেস থেকে শুরু করে, চিটিংবাজের কেস থেকে শুরু করে, তাকে আদর করে মোদিবাবু বলছেন दुर्नीतिबाज को हम चुन चुन के देखेगा। क्या देखेगा? पहले अपना घर को देखो, पहला बीजेपी को देखो। যে বিজেপি করবে সাদা, আর তৃণমূল লড়ছে বলে তৃণমূল কালো। আরে তোমার কাছে তৃণমূল কালো হতে পারে, তৃণমূল তো জ্বালবে মানুষের আলো, এটা মাথায় রাখবে। আর বিজেপি একটা ভাওতাবাজ পার্টি, একটা ঝুমলা পার্টি, একটা অত্যাচারী পার্টি। সন্দেশখালি নিয়ে বলেছেন, সন্দেশখালিতে একটা মা বোনও মারা যায়নি। আমি চাই না কেউ মারা যাক। আমার কাছে কিছু কমপ্লেন এসেছিল, অ্যারেস্ট করিয়েছি। আমার কাছে যখন কমপ্লেন আসে, ওটাও বিজেপি কায়দা করে করেছিল, এবং আমরা কিন্তু তাতে আমাদের লোককে অ্যারেস্ট করেছি। আমরা তাদের জায়গা যে যেটুকু নিয়েছিল ফেরত দিয়ে দিয়েছি। আমরা তাদের জমি জায়গা যদি কেউ লোকালি পঞ্চায়েত থেকে করে থাকে সব ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু মোদিবাবু, আপনি বলুন, সাক্ষী যে দেশের হয়ে কুস্তি লড়ে আন্তর্জাতিক পুরস্কার পেল, আপনি তাকে যে অত্যাচার করলো, তাকে দলের নেতা করে দিলেন, কি অ্যাকশন নিয়েছেন? একটা এফআইআর করেছেন?
জিজ্ঞেস করুন বিলকিসকে যখন হত্যা করা হয় আপনি কি নাক ডেকে ঘুমোচ্ছিলেন? হাতরাসে যখন অত্যাচার হয় দলিতদের ওপর